everyone, welcome to my channel Education and Job @94। তো ফাইনালি তোমাদের রেলওয়ের যে শর্ট নোটিশ বেরিয়েছিল কিছুদিন আগে তার ফুল নোটিফিকেশন বেরিয়ে গেছে যে আইসোলেটেড ক্যাটাগরির যে পোস্ট বেরোনোর কথা ছিল প্রাইমারি টিচার আর টিজিটি পিজিটি। তো ফাইনালি অফিসিয়াল ওয়েবসাইটে তোমার এটা বেরিয়ে গেছে। তো চলো শুরু করা যাক এবং কি আছে ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেরা আবেদন করতে পারবে কি না সমস্ত পোস্টে, তো সেই সমস্ত নিয়ে ভিডিওতে আলোচনা হবে। আর এই ভিডিওটা একটু বড় হবে কারণ এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। তোমরা যারা প্রাইমারি টিচার পাস করেছো বা প্রাইমারি টিচার হতে যাও তারা আদৌ কি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কতগুলো পোস্ট রয়েছে, সমস্ত ডিটেলস তোমরা এখানে জানতে পারবে। ঠিক করে না বুঝে শুনে তোমরা ফর্মটা ফিল আপ করো না, কারণ এই ফর্মে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে, নাহলে তোমাদের ফাও টাকাটা নষ্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। কি কি আছে এই ভিডিওতে দেখে নেওয়া যাক। দেখো সেই সেকেন্ড পেজেই তোমরা সেকেন্ড পেজেই দেখতে পারবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ এটা কিন্তু 7/24 নোটিশ নম্বর এমপ্লয়মেন্ট নোটিশ, অর্থাৎ 24 সালের এটা রিক্রুটমেন্ট, যেটা 25 সালে বেরিয়েছে। তো দেখো ফর্ম ফিল আপের ডেট দিয়েছে এখানে 7/1/2025 থেকে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025। এবং অ্যাপ্লিকেশন ফি যেটা লাস্ট দিতে পারবে সেটা 7 তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে লাস্ট তোমরা এটা ফর্ম দিতে পারবে ফর্ম ফিল আপের ফিসটা। আর হচ্ছে মডিফিকেশন উইন্ডো তোমাদের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত খোলা থাকবে। যদি তোমাদের কোনো ভুল হয় তাহলে তোমরা এটা আবার কারেকশন করতে পারবে, তার জন্য তোমাদের আবার 100 টাকা এক্সট্রা দিতে হয়। তো চলো শুরু করা যাক কি বলেছে। দেখো সরাসরি আমরা এগুলোখানে প্রায় 109টা পেজ রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিই কি কি সিলেবাস আছে, কত পোস্ট। তার মধ্যে তোমরা এটাও দেখে নিও যে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা রেলওয়ে গ্রুপ ডি যেরকম দেওয়া এখানেও সেরকম মেডিকেল স্ট্যান্ডার্ড কোন কোন পোস্টের জন্য এখানে B1 C1 C2 তাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কীরকম, ভিজুয়াল তোমাদের চোখের কীরকম পাওয়ার থাকতে হবে, সমস্ত কিছু এখানে ওরা ডিটেলস বলে দিয়েছে। আমি এটা টেলিগ্রাম চ্যানেলে এবং ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এখানে এজ লিমিটের অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন দেখো এখানে যে তোমাদের বয়সটা 1/1/2025 সাল পর্যন্ত তোমাদের ডেট ধরা হবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো তোমাদের SC ক্যাটাগরির যারা আছে এটা তাদের হচ্ছে 2/1/1987, অর্থাৎ 87 সাল যাদের জন্ম তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, SC STরা। আর OBCরা 89 সালে যাদের জন্ম তাদের পর থেকে তারা ফিল আপ করতে পারবে, কিন্তু তাদের আগে তারা পারবে না। বয়স বলে দিয়েছে দেখো 18 থেকে 33, কিছু 18 থেকে 35, বিভিন্ন ক্যাটাগরির আবার এজ লিমিট রয়েছে। তো তোমরা সেটা দেখে নিও। এখানে প্রচুর বয়সের ছাড় দিয়েছে তোমাদের। এখানে অ্যাপ্লিকেশন ফিটা কি আছে দেখো, অ্যাপ্লিকেশন ফি তোমাদের যেটা দিয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, যেটা রেলের সমস্ত পরীক্ষা থাকে, এবং 400 টাকা তোমাদের ফেরত পাঠায়। এবং ব্যাংক চার্জ তোমার এনইএফটি কেটে 10 টাকা কেটে 390 টাকার মতো তোমার অ্যাকাউন্টে ঢোকে যদি তোমরা এক্সাম দিতে যাও তাহলেই। এবং 2 নম্বরে যেটা রয়েছে SC ST যারা ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেট যারা থাকো তাদের জন্য তোমাদের ফিস হচ্ছে 250 টাকা, যে 250 টাকার তোমাদের পুরোটাই তোমাদের এক্সাম দিতে গেলে ব্যাক দিয়ে দেয়, এবং এইটা তোমরা 240 টাকা এনইএফটি কেটে পাবে। এখানে ওরা নোটিশে বলেই দিয়েছে অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ডস স্টেজ 1 CBT, অর্থাৎ যারা কম্পিউটার বেস এক্সাম অ্যাটেন্ড করবে তাদেরই কিন্তু টাকা ফেরত দেওয়া হবে, নাহলে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে না তোমরা যদি পরীক্ষা দিতে না যাও। এখানে দেখো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা ইডাব্লিউ আছে তাদের
যে ফ্যামিলি ইনকাম কত লাগবে, 50,000 টাকা কম হতে হবে, সেটা তোমাদের প্যারা 7-এ বলে দিয়েছে। তো সেটা সাইন করাতে হবে তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা রেভিনিউ অফিসারদের, সেটা সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। চলো নিচের দিকে স্ক্রল করে দেখা যাক আমাদের সিলেবাস কি আছে। এটা অনেক বড় একটা পেজ রয়েছে, তোমরা, আমি টেলিগ্রামে চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই দেখো তোমাদের এক্সামের প্যাটার্নটা এখানে বলে দিয়েছে। আর সিলেবাসটা কি আছে সেটাও আমি বলবো। সেকশন ওয়াইজ মার্কস, প্রফিসিয়েন্সি, অ্যাবিলিটি। তো দেখো এক্সামের কি মার্কসটা কি বলেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা 13-র 8 নম্বর প্রায় দেখতে পারবে যে সেকশন ওয়াইজ কোশ্চেন মার্কস। তো প্রফেশন এবিলিটি, অর্থাৎ তোমরা যে টিচার যে পাস করেছিলে সেই সময় যে চাইল্ড সাইকোলজি বইটা ছিল ওইখান থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো থাকবে। তো সেখান থেকে 50টা কোশ্চেন 50 মার্কস থাকবে। তো ওই চাইল্ড সাইকোলজি বইয়ের উপর থেকেই তোমার ওখান থেকে বিভিন্ন চ্যাপ্টার আছে, সেটারও আমি ডিটেলস বলে দেবো যে কী কী চ্যাপ্টার পড়তে হবে। তো সেটা থেকে 50টা কোশ্চেন থাকবে। তো টিচারদের জন্য এইটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ টপিক। তোমরা প্রাইমারি টেট পাস করেছো বা প্রাইমারি টিচার এক্সাম দিয়েছো, তো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এই 50 নম্বরটা। আর বাদ বাকি হচ্ছে জেনারেল অ্যাওয়ার্স থেকে 15 নম্বরের কোশ্চেন 15 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 15 কোশ্চেন 15 মার্কস, ম্যাথামেটিক্স থেকে 10টা কোশ্চেন 10 মার্কস এবং জেনারেল সায়েন্স থেকে 10টা কোশ্চেন 10 মার্কস রয়েছে। এই নিয়ে টোটাল তোমাদের 100 নম্বরের কোশ্চেন এবং 100 মার্কসের কোশ্চেন। এবং নেগেটিভ মার্ক কি বলেছে দেখো, দেয়ার উইল বি নেগেটিভ মার্ক 1/3, অর্থাৎ 3টে ভুল গেলে 1 নম্বর করে তোমাদের কাটা যাবে, সেটাও ওরা বলে দিয়েছে। এখানে দেখো যে ম্যাথামেটিক্স যেটা তোমাদের সিলেবাসে আছে, ম্যাথামেটিক্স বলেছে দেখো নাম্বার সিস্টেম বদমাস, এরকমভাবে যে রেলে তোমার এক্সামগুলো থাকে। ক্যালেন্ডার ক্লকটাও ওরা, যেটা রিজনিং আমরা করি সেটাকেও ওরা ক্যালেন্ডার ক্লকটাকে ম্যাথামেটিকে ঢুকিয়েছে, এটা আসলে ম্যাথামেটিক্সের একটা পার্ট। তো দেখতেই পাচ্ছ জেনারেল রিজনিংয়েরও ওরা বলে দিয়েছে। দেখো অ্যানালগিস, যে ভেন ডায়াগ্রাম, ক্লাসিফিকেশন, সমস্ত কিছু তোমাদের এগুলো করতে হবে। আর জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকে, ইন্ডিয়ান জিওগ্রাফি, এইগুলো তোমরা যে টিসিএসের যে এক্সামগুলো হয়ে গেল, এএলপি টেকনিশিয়ান যেগুলো সে এক্সাম টিসিএস কন্ডাক্ট করেছে, সেখান থেকে তোমার প্রিভিয়াসের করলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমরা টেক্সট বুকে চাইলে পাস নিতে পারো, সেখান থেকে তোমরা আমার কুপন কোড ইউজ করে তোমরা এখন ছাড় পেয়ে যাবে। তো টেক্সট বুক থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো এই সমস্ত জিনিস। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এগুলো এটা তোমাদের 10th স্ট্যান্ডার্ডসে থাকবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মিনিমাম মার্কস ক্যাটাগরি অনুযায়ী এসসিদের 30%, ওবিসিদের 30%, ইডাব্লিউএস 40%, এইগুলো মিনিমাম মার্কস পেতে হবে তোমাদের পরবর্তী স্টেজে যাওয়ার জন্য। তো তোমরা তো এছাড়া যেগুলো রয়েছে দেখো তোমাদের জুনিয়র হিন্দি ট্রান্সলেটর হিন্দি যেটা রয়েছে, সেটারও আলাদা সিলেবাস রয়েছে কম্পিউটার এক্সাম, যেখানে 20% ইংলিশ এবং 30% হিন্দি তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। এছাড়া জেনারেল নলেজ, ইন্টেলিজেন্স, সেগুলো তো তোমাদের থাকবেই। তো 50 নম্বর যেখানে তোমাদের মার্কস রয়েছে, সেটায় 20% ইংলিশ থেকে থাকবে, 30% হিন্দি থেকে থাকবে। দেখো পারফরমেন্স অফ স্কিল টেস্ট, টিচিং স্কিল, যাদের তোমরা টিচার হবে তাদের যেরকম প্রাইমারি টিচার বা সে পিজিটি টিচার হবে, সেখানে 100 মার্কস যে রয়েছে, তো সেই 100 মার্কসের তোমাদের রয়েছে এবং তার সঙ্গে তোমাদের টিচিং স্কিল রয়েছে। কি বলেছে দেখো, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য 10 গ্র্যাজুয়েট টিচার, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, প্রাইমারি টিচার, সমস্ত বেসে রিটেন বেস এবং টিচিং স্কিল, এই অর্থাৎ 85:15 হিসাবে হবে। অর্থাৎ যে তোমাদের 100 মার্কসের হবে, সেখানে 85 মার্কস তোমাদের কাউন্ট করা হবে, 85 আর 15 নম্বর তোমাদের টিচিং স্কিলের উপর মার্কসটা তোমাদের নির্ধারিত হবে, সেটাই তোমাদের বলে দিয়েছে। আর কি বলেছে দেখো, মিউজিক টিচারদের ক্ষেত্রে 10 গ্র্যাজুয়েট টিচার
ড্রয়িং এগুলো যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আবার 60-25 আর 15 এই রেশিওতে তোমাদের মার্কস ক্যালকুলেট হবে। অর্থাৎ তোমাদের 60 মার্কস থাকবে হচ্ছে যেটা তোমরা এক্সাম দেবে সেটার থেকে 60 মার্কস পার্সেন্ট নেওয়া হবে। তারপরে তোমাদের যে ট্রেনিংয়ে রয়েছে পারফরমেন্স স্কিল টেস্ট এখানে বলে দিয়েছে, সেখানের উপর তোমাদের 25 নম্বর থাকবে, আর হচ্ছে 15 নম্বর তোমাদের টিচিং স্কিল। এই সব নিয়ে তোমাদের 100 ক্যালকুলেট করা হবে। অর্থাৎ তোমরা যে ডেমো ক্লাসগুলো এখানে তোমাদের ডেমো ক্লাস হবে, যেটা ইংলিশ বা হিন্দিতে, বেঙ্গলিতে খুব কম সিট আছে, সেটাও দেখিয়ে দেবো তোমাদের যেটা আছে। আরও কী আছে দেখো, টিচিং স্কিল টেস্ট যেটা বলেছে সেটা তোমাদের এখানে দেখো 15 থেকে 30 মিনিটের একটা মানে তোমাদের ইন্টারভিউটা থাকবে। তাদের যে স্কিল টেস্ট সেটা তোমাদের 15 থেকে 30 মিনিটের মধ্যে একটা দিতে হবে। স্কিল টেস্টটা দেখো কি বলেছে, 150 মার্কসের হবে, এবং এই 150 মার্কসের থেকে 15% তোমাদের স্কিল টেস্ট যেটা পাবে সেটা 15% এই 100 মার্কসের মধ্যে যুক্ত করা হবে, সেটাই তোমাদের বলে দিয়েছে। পারফরমেন্স অর্থাৎ যারা ড্রয়িং, প্লেয়িং, মিউজিক টিচার রয়েছে তাদের জন্য এই স্কিলটা, যাদের 25 রেশিও আছে, সেটা তোমাদের এখান থেকে ক্যালকুলেট করা হবে। এটা ভালো করে তোমরা বুঝে তোমরা ফর্ম ফিল আপটা করবে। আর ওরা ডকুমেন্ট ভেরিফিকেশান যে নর্মালাইজেশন মার্কসটা দেখো, নর্মালাইজেশন মার্কসটা কীরকমভাবে হবে। শর্ট লিস্টিং ক্যান্ডিডেট শ্যাল বি বেস্ট মার্কস অবটেন সিবিটি পারফরমেন্স টেস্ট, টিচিং স্কিল টেস্ট, ট্রান্সলেশন টেস্ট, সব কিছু মিলিয়ে তারপরে তোমাদের মেরিট বেসে তোমাদের নর্মালাইজ করে তারপরে শর্ট লিস্টিং করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটাও আমি পরে দেখিয়ে দেবো। এছাড়াও আমি এখানে একটা শর্ট নোটিশে বলে দিচ্ছি যে তোমাদের যে আগে তোমরা ফর্ম অ্যাপ্লাই করেছো আরপিএফ বা গ্রুপ ডি, এনটিপিসি, যেগুলো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেই অ্যাকাউন্ট থেকেই তোমরা ওখানে গেলেই তোমরা ওই অ্যাকাউন্ট থেকে তোমরা নতুন করে যারা ফর্ম ফিল আপ না করবে তাদের ওখান থেকেই ওখানে অপশান দেখতে হবে, একটা নতুন অপশান ক্রিয়েট একটা পর অ্যাকাউন্ট যেটা আছে ওখান থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের পোস্ট চলে আসবে অটোমেটিক। আর যারা নতুন আছো তাদেরকে কি অ্যাকাউন্টটা নতুন করে ক্রিয়েট করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা পুরোনো ক্যান্ডিডেট আগেই অলরেডি অন্য অন্য পোস্টে অ্যাপ্লাই করেছো তাদের জন্য অসুবিধা নেই, তারা অলরেডি ওই পোস্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবে। এবং ফটোর সাইজও দেখো বলে দিয়েছে, তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো হবে সেটা 40 থেকে 70 কেবির মধ্যে হবে। এসসি সার্টিফিকেট যেটা 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের যেতে হবে এখানে। এবার দেখো এখানে টোটাল ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে, তোমাদের যতগুলো ওয়েবসাইট রয়েছে আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোরে, যারা যে ওয়েবসাইটে পড়ো তারা সেই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন। শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গলে দেখো শিলিগুড়ি আছে, মালদা আছে, কলকাতা আছে, এই 3টে ওয়েবসাইট রয়েছে। এখান থেকে তোমরা যে যে ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের কত কি সিট আছে সেটা আমি দেখিয়ে দেবো। আর তোমাদের যারা এসসি, এসটি, ওবিসি আছে তাদের জন্য এই ফর্মগুলো অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে যদি পারো তোমরা এইটা এই যে তোমাদের যে ফরম্যাট রয়েছে, যে ফরম্যাট অফ ফরম্যাট অফ এসসি, এসটি ক্যান্ডিডেটদের জন্য এটা তোমরা বারাসাত ডিস্ট্রিক্ট অফিসার যেখানে বলেই দিয়েছে যে কাকে কাকে দিয়ে সাইন করাতে হবে। দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল কালেক্টর, আমরা সাধারণত এসডিও দিয়ে যত ফার্স্ট ক্লাস যে অফিসার থাকে তাদের দিয়ে এটা সাইন করাতে হবে সিগনেচার করে। এই যে এসডিও 4 নম্বরে বলে দিয়েছে, তোমরা এটা করিয়ে নিও। এসসি, এসসি ক্যান্ডিডেট, ওবিসিএলটা, এনসিএল, নন ক্রিমিনাল তাদের লাগবে, এটা তোমরা বের করে নিও যদি পারো, সম্ভব হয়, কারণ এটা তোমাদের লাগবে। এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি লিস্টটা আমি দেখিয়ে দেবো। এগুলো মানে অনেকগুলো পেজ রয়েছে। তার আগে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই এবং সবার লাস্টে তোমাদের ভ্যাকান্সিটা দিই। দেখো এখানে কি বলেছে, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি যেটা রয়েছে সেটা তাদের কি রয়েছে, জেনারেল পোর্শন যেটা জেনারেল মার্কস সেটা তো সবার জন্য 50 নম্বর, রিজনিং ম্যাথ সেটা সবার জন্য 50 রয়েছে, কিন্তু যেটা তোমাদের প্রফেশনাল যে সিলেবাসটা তোমাদের থাকবে যে 50 নম্বর রয়েছে, যার জন্য তোমাদের কি থাকবে সিলেবাসে হিন্দি ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, হিন্দি, ইংলিশ। হিন্দিতে দেখো কি বলেছে, 1 নম্বরে সমানার্থী শব্দ, পর্যায় অর্থাৎ বিপরীত শব্দ, বিলোম শব্দ,
প্রত্যয়, উপসর্গ, এই যে 10টা চ্যাপ্টার শব্দ বাক্যাংশ এগুলো তোমাদের পড়তে হবে। যারা হিন্দি, ইংলিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সফর্ম অর্থাৎ এইগুলোরই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এগুলো তোমাদের করতে হবে। তোমরা দেখে নিও। স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এখানে তোমাদের অনেক কিছু আছে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, বিভিন্ন পোস্ট আছে, তোমরা এটা দেখে নিও। তোমাদের টিচারটা দেখিয়ে দিই। টিচারের বিভিন্ন টপিক এখানে দেখো বলে দিয়েছে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি আর 10 গ্র্যাজুয়েট টিজিটি কী টপিক থাকবে। এই যে এডুকেশন, ফিলোসফি অফ এডুকেশন, তোমাদের যারা টিজিটি পিজিটি যারা এক্সামটা দেবে তাদের জন্য এটা ফিলোসফি অফ এই চ্যাপ্টারটা থাকবে। সোশিওলজি অফ এডুকেশন, ইন্ডিয়ান কন্টেক্সট এটা থাকবে। এডুকেশন কালচার, এডুকেশন ইন্টিগ্রেশন অর্থাৎ সাইকোলজি থেকে এই যে দেখো এটা সাইকোলজি অফ লার্নার টিচিং, এগুলো তোমাদের এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। তোমরা যেগুলো বিএডে করে এসছো সেই চ্যাপ্টারগুলো এখানে আছে, এগুলো তোমাদের পড়তে হবে। এই টোটাল এখানে কতগুলো করে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে দেখো, এখানে নাম্বার অফ কোশ্চেনটা বলে দিয়েছে 22 থেকে 28টা কোশ্চেন এডুকেশন থেকে থাকবে। তারপরে দেখো এই ফিলোসফি অফ টিচিং থেকে তোমাদের টোটাল 13 থেকে 18টা কোশ্চেন। এটা আমি আলাদা করে একটা ডিটেলস ভিডিও বলে দেবো যে কী কী সিলেবাসে কী কী পড়তে হবে। 8 থেকে 12টা হচ্ছে কারিকুলাম ইনস্ট্রাকশন থেকে। এই নিয়ে টোটাল 50টা তোমাদের কোশ্চেন রয়েছে। এবার চলে আসি তোমাদের ফিজিক্যাল ট্রেন্ড অর্থাৎ পিটিআই, তাদের থেকে কোথা থেকে কী কোশ্চেন আসবে। তো 1 নম্বরে বলেছে ফিজিক্যাল এডুকেশন অফ ইন্ডিয়া, যেখান থেকে তোমাদের 10 থেকে 12টা কোশ্চেন থাকবে, দেখতেই পাচ্ছ। 2 নম্বরে দেখো অ্যানাটমি, ফিলোসফি, এক্সারসাইজ, নিউট্রিশন, ডায়েট, হাইজিন, এখান থেকে 15 থেকে 16টা কোশ্চেন থাকবে এইখান থেকে। এছাড়া দেখো স্পোর্টস, যেটা 3 নম্বরে 16 থেকে 20টা কোশ্চেন এখান থেকে থাকবে। আর হচ্ছে তোমাদের 4 নম্বরে ক্যাম্পিং রিয়াকশন, এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন। এবং 5 নম্বরে ইম্পর্টেন্ট গেম স্পোর্টস, এখান থেকে 4 থেকে 6টা। এই নিয়ে টোটাল তোমাদের 50টা যে প্রফিসিয়েন্সি টেস্টের কোশ্চেন, সেই 50টা কোশ্চেন এখান থেকে হবে। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার, যারা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার জন্য আবেদন করবে তাদের স্টেজ হচ্ছে এডুকেশন ফিলোসফি, এখান থেকে তোমাদের হচ্ছে ফিজিওলজি অর্থাৎ এডুকেশন সাইকোলজি থেকে তোমাদের 25 থেকে 29টা কোশ্চেন থাকবে। এবং 2 নম্বরে বলেছে এডুকেশন টেকনোলজি অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস কমিউনিকেশন স্কিল, এখান থেকে 18 থেকে 22টা কোশ্চেন থাকবে। এবং 3 নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 2 থেকে 4টে কোশ্চেন থাকবে। এই নিয়ে টোটাল 50টা কোশ্চেন থাকবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা আবেদন করবে। মিউজিক টিচার, তোমরা দেখতে পাচ্ছ মিউজিক টিচারের যে টপিক, তোমাদের এই যে টিচারের যে কী কী সিলেবাস, এই নিয়ে তোমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের আলাদা করে আমি দিয়ে দেবো। দেখো তোমাদের সিট সংখ্যাটা আমি বলে দিচ্ছি কত আছে টোটাল সিট। এখানে প্রচুর সিলেবাস রয়েছে, এগুলো আমি আর একটা ভিডিওতে আলোচনা করে দেবো। এখন তোমরা দেখো তোমাদের পে স্কেল যেটা বলেছে, পিজিটি যেটা পে লেভেল 8 অনুযায়ী দেখতে পাচ্ছ। পিজিটি কমার্স, গ্র্যাজুয়েট, হিন্দি, এগুলো বিভিন্ন পোস্টে রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। আমি সমস্ত পিডিএফটা দিয়ে দেবো। তোমাদের পোস্টটা আমি টোটাল দেখিয়ে দিই, সবার লাস্টে তোমাদের রয়েছে। এই যে এখানে তোমাদের সমস্ত পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ, টোটাল 1036টা পোস্ট রয়েছে, যার মধ্যে 523টা জেনারেলের, 125টা এসসি, এসটি হচ্ছে 34, আর ওবিসি হচ্ছে 228, 95। এই নিয়ে তোমাদের টোটাল 1036টা পোস্ট রয়েছে, 1036টা। আর বিভিন্ন জোনে কত আরআরবির আছে দেখো, 10 গ্র্যাজুয়েট টিচার, সব টিজিটির পোস্ট রয়েছে। সমস্ত জায়গায় তোমাদের প্রাইমারি টিচার নেই, প্রাইমারি টিচার এই দেখতে পাচ্ছ প্রয়াগরাজে প্রাইমারি টিচার রয়েছে, রেলওয়ে টিচার, এনসিআর যেখানে 8টি পোস্ট রয়েছে টোটাল, জেনারেলে, এসসিতে 1টা, এসটিতে 1টা, ওবিসিতে 5টা, টোটাল 17টা পোস্ট রয়েছে। আমাদের কলকাতায় দেখে নেওয়া যাক
কলকাতায় কতগুলো আছে। দেখো মালদা দেখতে পাচ্ছ, আরআরবি মালদা, যেখানে তোমাদের টিজিটি সংস্কৃত টিচার রয়েছে। এখানে ইউআরের একটা সিট রয়েছে মাত্র, সায়েন্সের দুটো রয়েছে। প্রাইমারি টিচার দেখো রয়েছে ইস্টার্ন রেলওয়ে, যেটা দুটো পোস্ট রয়েছে তার, এবং এসসিতে একটা এবং ওবিসি একটা, সে টোটাল 4টে পোস্ট রয়েছে। এবং প্রাইমারি টিচার ইংলিশ যেটা রয়েছে সেটা দুটো পোস্ট রয়েছে টোটাল। এছাড়া দেখো মালদা, আরআরবি মালদার আরও কটা পোস্ট রয়েছে। এই কলকাতা দেখতে হচ্ছে, যারা কলকাতা আবেদন করবে, এই দেখো আরআরবি কলকাতা, যেটা প্রাইমারি রেলওয়ে টিচার, এর টোটাল দুটো পোস্ট রয়েছে। তার মধ্যে দুটো জেনারেল, একটা এসসি, একটা ওবিসি, টোটাল 4টে পোস্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর কলকাতায় দেখো তোমরা আরআরবি কলকাতার যে পিজিটি কমার্স হিন্দি বিভিন্ন পোস্ট ভাগ করে দেওয়া রয়েছে এখানে টোটাল, তোমরা দেখে নিতে পারো এই পোস্টটা আরআরবি কলকাতার। তো এই ছিল আজকের এই ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আমি সমস্ত ডিটেলস, যে সিলেবাস কোনটার কী আছে পড়তে হবে, পিআরএমএ টিচার, টিজিটি টিচার, সেটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ।